আজকে আমি আপনাদের সাথে একটি এমন এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটি ভুতুড়ে কিনা তা ডিসাইড করার দায়িত্ব আপনাদের। ঘটনাটি আমার একদম কাছের বান্ধবীর সাথে হয়েছিল এবং আমি তার জবানিতেই আপনাদের পুরো ঘটনাটি বলবো। চলুন শুরু করা যাক। ঠিক কিছুদিন আগে আমার সাথে একটি ঘটনা ঘটে। সেটি ভুতুড়ে কিনা আমি জানি না, সেটি আপনি বিচার করুন। ঘটনার সূত্রপাত হয় আমার কাছে একটি আসা মেসেজ রিকোয়েস্ট থেকে। একটি আননোন প্রোফাইল থেকে আমার কাছে হঠাৎ রাত্রিবেলা মেসেজ রিকোয়েস্ট আসে। সেদিন ছিল প্রবল বৃষ্টির রাত। বাড়িতে তখন আমি একেবারে একা। আমি মেসেজ রিকোয়েস্টটা খুলে দেখলাম সেটি একটি ছেলের প্রোফাইল এবং সেখানে লেখা আছে, তোমাকে আমি ভীষণ পছন্দ করি। এইরকম মেসেজ আমি প্রথমবার পাইনি। সত্যি কথা বলতে এমন কোনো মেয়ে নেই যে এরকম মেসেজ পায় না। কিছুক্ষণ পরে সেই অ্যাকাউন্ট থেকে আরেকটি মেসেজ আসে এবং সেখানে লেখা থাকে, তুমি কি আমাকে ইগনোর করছো? এবার আমি একটু বিরক্ত হই, কিন্তু আমি বিশেষ পাত্তা দিই না। তখন আমি একটি ওয়েব সিরিজ দেখছিলাম, যেটি ছিল ভূতের। আমি নিজের ওয়েব সিরিজে মন দিলাম। এরপরে অনেকক্ষণ কেটে যায়। ঠিক তার কিছুক্ষণ পরে আমি আরেকটি মেসেজ রিকোয়েস্ট পাই। সেখানে লেখা থাকে, তুমি ইচ্ছে করে আমাকে ইগনোর করতে পারো না, আমি কিন্তু তোমার ব্যাপারে সব জানি। এবার আমি একটু বিরক্ত হই, কেন কি এরকম টাইপের মেসেজও প্রথমবার আমি পাইনি। ছেলেরা ডেসপারেশনে অনেক কিছু করে, কিন্তু কোথাও না কোথাও আমার যেন একটু ভয় করছিল। তার একটা কারণ হতে পারে, বাড়িতে আমি সম্পূর্ণ একা। কিছুক্ষণ পরে আমি একটি আননোন নাম্বার থেকে ফোন পাই। ফোনটা আমি হয়তো অন্যদিন হলে রিসিভ করতাম না, কিন্তু সেদিন আমি বাড়িতে একা ছিলাম এবং হতে পারে আমার পরিবারের কেউই আমাকে ফোন করছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে আমি কারোর গলার আওয়াজ পেলাম না, কিন্তু কারোর ভারী নিঃশ্বাসের আওয়াজ পেলাম। শুনেই আমার কেমন মেরুদণ্ড দিয়ে ঠান্ডা ভয়স্রোত নেমে গেল। ফোনটা আমি কেটে দিলাম। কিছুক্ষণ পরে সেই নাম্বার থেকে আমার ফোনে একটি মেসেজ এলো এবং সেখানে লেখা ছিল, আই অ্যাম ওয়াচিং ইউ, অর্থাৎ আমি তোমাকে দেখছি। এটি কেউ প্র্যাঙ্কও করতে পারে, এটি ভেবে আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম যে না, এটা আমার সাথে কেউ মজা করছে, এরকম কিচ্ছু হচ্ছে না। কিন্তু সত্যি বলতে তখন আমি একেবারে ভয়ে কাতর। ঠিক তার কিছুক্ষণ পরে আমার হোয়াটসঅ্যাপে সেই নাম্বার থেকে একটি ছবি এলো, যেই ছবিতে দেখা যাচ্ছে আমাকে, এবং সেই ছবিটি আমার জানলার বাইরে থেকে তোলা। এবার আমার মনের মধ্যে প্রচণ্ড ভয় ধরল। কেউ একজন আমারই বাড়ির আশেপাশে ওঁত পেতে রয়েছে আমার জন্য। বাড়িতে আমি তখন সম্পূর্ণ একা। এবার আমার মনে হলো যে আমার কিছু করা উচিত। তাড়াতাড়ি গিয়ে জানলার সমস্ত পর্দা আমি টেনে দিলাম এবং আমার মাকে ফোন করলাম। মা বলল তাদের আসতে এখনও আধ ঘন্টা লাগবে। শুরু হলো আমার অপেক্ষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ঠিক যখন কিছু মিনিট গেল তখন আমি একটি টোকা পেলাম আমার জানালায়। আমি তখন কি করব বুঝতে পারছি না। ঘরের মধ্যে আমার মনে হলো আমি চিৎকার করে কাঁদি, কিন্তু আমি নিজেকে খুব কষ্ট করে আটকে রাখলাম। ঠিক এমন সময় আমি আরেকটি মেসেজ পেলাম, যেখানে লেখা আছে, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুমি আমাকে ইগনোর করলে আমি মরে যাব, কিন্তু মৃত্যু কি কখনো দ্বিতীয়বার সম্ভব? এই মেসেজটার কোনো মানে আমি খুঁজে পেলাম না। কিছুক্ষণ পরে আমার বাড়ির লোক চলে এলো এবং এই ঘটনাটিকে আমি মন থেকে মুছে ফেলতে চাইলাম। হয়তো ফেলতামও, কিন্তু সমস্যা শুরু হলো তার ঠিক 2 দিন পর থেকে। হঠাৎ করেই আমার শরীরের বিভিন্ন জায়গায় কাঁটা দাগ দেখা যেতে লাগলো, যেগুলোর কোনো রকম এক্সপ্লেনেশন আমার কাছেও নেই, এমনকি আমার বাবা মায়ের কাছেও নেই। আমি অনেকভাবে চেষ্টা করলাম সেই কাঁটা দাগগুলো কী করে আসছে সেটির উৎস জানতে। আমার বড় নখ নেই, সুতরাং আমার গায়ে সেই কাঁটা দাগ আমি কিছুতেই বসাতে পারি না। দরজা আমার ভেতর থেকে বন্ধ থাকে, কিন্তু কিছুতেই যেন আমি সেই দাগগুলোর উৎস বুঝতে পারছিলাম না। ঠিক এমন সময় আমার কাছে একটি মেসেজ আসে আরেকটি নাম্বার থেকে, যেখানে লেখা থাকে, তোমাকে আমি বলেছিলাম না আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এবার আমি কি করব বুঝতে পারলাম না। ঘটনাগুলি আমার সাথে এখনও ঘটছে। খুব আস্তে আস্তে আমার মনে হয় কেউ যেন আমি ঘুমোলে আমার মাথার কাছে বসে থাকে, কিন্তু আমি তাকে দেখতে পাই না। সেই কাঁটা দাগগুলো আমি আমার শরীরে এখনও পাই। আমি আমার ফেসবুক ডিলিট করে দিয়েছি, ইনস্টাগ্রামও আর করি না, কিন্তু এই পুরো ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আপনাদের যদি এমন কোনো ঘটনার এক্সপ্লেনেশন জানা থাকে, আমাকে প্লিজ কমেন্টে বলবেন।